ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি। আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের ফিলিস্তিন আজকে নিঃস্ব, তাদের কাছে খাওয়ানোর মতো একবেলা খাবারও নাই। যে ইরান সবসময় ফিলিস্তিনের পাশে ছিল, সেই ইরানের প্রেসিডেন্ট সাথে আতাতও করেছে, মেনেও নিয়েছে। কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। এখন ইব্রাহিম রাইসিও এই দুনিয়াতে নাই। গোটা সৌদি আরব আর দুবাই প্রতিদিন একবেলা যে খাবার নষ্ট করে, সেই খাবার ফিলিস্তিনবাসীক দিলে পুরো 1 মাস চলে যাবে। আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলা যাবে না। এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে। বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার। এই হচ্ছে তামাশা। তবুও বড় বড় কান্ট্রিগুলা আজকে ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর পাশে নাই। এক বাচ্চা কাঁদতে কাঁদতে বলেই দিল, আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি ওই জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। শুনো হে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে ওই আল্লাহ তাআলা যখন তোমাকে প্রশ্ন করবে, তবে এটাতে আমরা অবাক হইনি। মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণেই, আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, শেষ জামানার জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়েই। কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে? এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এখনকার যুগে কোন রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে, লাক্সার জন্য যখন ফিলিস্তিনবাসী একাই লড়েছিল, তখন তুমি কি করেছিলে? তখন উত্তরে কি বলবে? রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপেন্স তার কাছে থাকে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, স্যাটেলাইট থাকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকে, মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুদক্ষ মানুষ থাকে, এবং মিডিয়া থাকে, স্বতন্ত্র মিডিয়া, এই প্রত্যেকটা সেক্টর, ফাইন্যান্স খুব স্ট্রং হয়, জিওপলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয়, তাহলে ওই দেশটা ইনশাআল্লাহ তাআলা সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। এখন শুধু ক্ষুদ্র পরিসরের চিন্তা না, একটু বাইরে যান, দেখবেন কি এই ঘরের কোনায় আপনি দেখবেন যে শুধু একটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। ইরাকের মানুষের রক্ত লেগে আছে, আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে, ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে, এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে। আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে। শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধেই এরা 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা 7 থেকে 8 কোটি মানুষকে হত্যা করেছে। শুধু ভিয়েতনাম যুদ্ধে 10 লাখ মানুষ মারা গেছে, ইতালির মুসোলিনির বিপ্লবে মারা গেছে এরকম আরো কয়েক লাখ, মাও সেতুং এর সময় মারা গেছে আরো কয়েক লাখ, রাশিয়ার